এতেকাফ, এতেকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত। বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে এতেকাফ করতে হবে, কথাটি মিথ্যে। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যে। কোনো একজন লোককে নিয়ে এসে এতেকাফ করাতে হবে, কথাটি মিথ্যা। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক এতেকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও রমজানের শেষ দশক এতেকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে এতেকাফ করা একটি রাসূলের পক্ষ থেকে সুন্নাত কাজ। পরবর্তীতে তার স্ত্রীগণও এতেকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা ইয়াতাকিফা। কোন মানুষ যদি এতেকাফ করতে চায়, ফা ইয়াদখুলু বাদাল ফজরে ফি মুতাকাফিহি, তাহলে সে প্রবেশ করবে তার এতেকাফের স্থানে ফজরের সালাতের পর। অত্র মুসলিম গ্রন্থে এতেকাফের ঘরে ফজরের সালাতের পরে ঢোকার কথা বোঝা যায়। বিবরণে একাধিক হাদিস অনুযায়ী বোঝা যায় আসলে প্রবেশটি মাগরিবের পরে। সারা রাত ইবাদত করেছে, সারা রাত ইবাদতের পরে ওই ফজরের সালাতের পরে নির্ধারিত জায়গায় প্রবেশ করেছে, তাই এখানে ফজরের পরে প্রমাণ হয়েছে। অন্যথায় 20 রমজান পার হওয়ার পরে 21শে রমজান মাগরিবের পর থেকেই শেষ দশক আরম্ভ হয়। অতএব এতেকাফ শেষ দশক করতে হলে 20 রমজান পার হওয়ার পরে 21শে রমজানের মাগরিবের পর থেকেই এতেকাফ আরম্ভ করতে হবে। আরবিতে দিন শুরু হয় সূর্য ডুবার পর থেকে, আর অন্য ভাষায় ইংরেজি ভাষায় দিন শুরু হয় রাত 12টার পর থেকে। যার কারণে একটা সন্তান জন্ম নিয়েছে মাগরিবের পরে, সে পরের দিনে চলে যাবে। যে সন্তান মাগরিবের আগে জন্ম নিয়েছে সেই সন্তান আগের দিনেই থাকবে। এই হিসাব হলে 12টার পরে হতো। এতেকাফ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-sunnatu lil mu'takif, এতেকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে আল্লা ইয়াউদা মারিদান, অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজা, কোন জানাজায় উপস্থিত হতে পাবে না। ওয়ালা ইয়ামুসাল মারা, স্ত্রীর নিকটে যেতে পাবে না। ওয়ালা ইউবাশিরাহা, তার শরীরের সাথে শরীর লাগাতে মিলাতে পাবে না। ওয়ালা ইয়াখরুজু ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এতেকাফের স্থান থেকে বের হতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। তা হলো পেশাব পায়খানা গোসল। জরুরি প্রয়োজন ছাড়া এতেকাফের স্থান থেকে বের হতে পাবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, সিয়াম ছাড়া এতেকাফ হয় না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া এতেকাফ হয় না। জরুরি কথা। যারা বলেছেন একদিন এতেকাফ করা যায়, 3 দিন এতেকাফ করা যায়, তাদের কথাগুলি হবে প্রমাণবিহীন। বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি কাবা ঘরে একদিন এতেকাফের মানত মেনেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে আওফে, তুমি এটা পূর্ণ করে নাও। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এ কথার অর্থ এই নয় যে একদিন এতেকাফ করতে আল্লাহ রাসূল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এই জন্য যে তিনি মানত মেনেছিলেন, মানত পূরণ করতে হবে, জরুরি। মানত পালন করে কিছু হয় না। কিন্তু আপনি যে একটা ছাগল মানত মেনেছেন, গরু,
তা আল্লাহ রসুল বলছেন কিছুই হবে না, তবে ওটা নেকির কাজ, তো ওটা করলে তার কৃপণতা দূর করা হবে ওই দিক দিয়ে, এমনিতে তার কোনো উপকার হবে না। তবে মানত বাস্তবায়ন করতে হবে, জরুরি। মানত বাস্তবায়ন করতে হবে জরুরি, তাই তিনি বললেন তাহলে একদিন কাপাগরে এতেকাফ করে নাও। মহিলাদের এতেকাফ বাড়িতে হবে না, 3 দিনে এতেকাফ হবে না, 5 দিনের কোনো এতেকাফ নেই, 10 দিনের কমে কোনো এতেকাফ নেই, সিয়াম ছাড়া কোনো এতেকাফ নেই। এ কথাই চূড়ান্ত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সম্মানিত মসজিদের মুসাল্লি। এতেকাফের বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে শেষ করলাম।